কলকাতার একটি মেয়ে ভিডিও করে। সে নিজেকে পরিচয় দেয় রাশিয়ান বৌদি বলে। ভিডিও যখনই কোনো তা নিজেকে পরিচয় দেয় হচ্ছে রাশিয়ান বৌদি বলে। এবার কথা হচ্ছে, এই বৌদি এত বাজে বাজে ভিডিও বানায়, ঠিক আছে? সে ভিডিও মানে গায়ে তো কোনো পোশাক থাকেই না মহিলাটার, তারপরেও মানে নিচে এমন এমন মানে কি বলবো, একটা মানুষ যদি একটা মেয়ে মানুষ যদি একটা বেসিয়ার পরে বা একটা প্যান্টি মানে প্যান্টি না কি বলে মেয়েরা যেটা পরে, তো ওটাও যদি পরে তার একটাও মানে মানে গঠন থাকে, মানে মানে কি বলবো, একটা সাইজ থাকে। তো সেই সাইজটাও ওনার সেই পোশাকের মধ্যে থাকে না। আর শরীরের অঙ্গিভঙ্গি এতটাই মানে বিভৎস করে, যেটা দেখে আমাদের এই সমাজে যেসব অল্প বয়সী বাচ্চা কাচ্চারা আছে, এখন শিক্ষাটা এমন জায়গায় চলে গেছে যে এখন আপনি যে টুতে মানে থ্রিতে ফোরে ফাইভে পড়ে তাদের হাতেও এখন মোবাইল দিতে বাধ্য বাবা মা। কেন? কারণ এখন শিক্ষাটা হচ্ছে অনলাইন হয়ে গেছে। আপনার কোনো টিউশনির ব্যাপারে হোক, যে কোনো স্কুলের পড়াশোনা হোক, সব কিছুই কিন্তু এখন মোবাইলের মাধ্যমে হয়। কারণ প্রজেক্টের ব্যাপার থাকে, অনেক মানে গ্রুপে অনেক কিছু দেওয়ার থাকে। এখন সব কিছু অনলাইন সিস্টেম হয়ে গেছে। এই করোনার থেকে এই সিস্টেমটা হয়েছে। তো ভাবুন, যদি একটা 10 বছরে বা 12 বছরের বাচ্চার সামনে যদি ওই রাশিয়ান বৌদির যে অঙ্গিভঙ্গির ভিডিও, এটা যদি আপনার ছেলের সামনে এসে যায়, তাহলে তো পড়া বন্ধ করে ওই ভিডিওটা আগে দেখবে, ঠিক না? আর দেখে কী হবে, আপনার মেয়ে দেখে যদি, তা আপনার মেয়ে ওইটা শিখবে। আপনার যদি ছেলে দেখে, তাহলে আপনার ছেলের যে মানসিক চিন্তা ভাবনা বা একটা সোর্স, সেই সোর্সটা পাল্টে যাবে। তো এই হচ্ছে সিস্টেম। তো কিছুদিন আগে দেখলাম যে ওই রাশিয়ান বৌদির নামে একজন উকিল, একটা মেয়ে উকিল, যাই অবজেকশন করেছে থানায়। এবং থানায় অবজেকশন করার পরে কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু কথা হচ্ছে রাশিয়ান বৌদির আইডিটা কেন লক করেনি? এই আইডি এখনও চালু আছে, কিন্তু এই আইডি কিন্তু থানার থেকে এখনও লক করেনি। কারণ না হলে যখনই মোবাইল খুলছি, ঠিক আছে, অনেক সময় ওই মহিলার ভিডিও কিন্তু আমাদের মোবাইলে চলে আসছে। তাতে বুঝতে পেরেছি যে ওই মহিলার ফেসবুক আইডি কিন্তু লক করা হয়নি, ঠিক আছে? তো সমাজে যারা ভালো কাজ করে ইউটিউবে,